আজকে খুব চটজলদি চাট বানিয়ে দেখাবো। চলুন তাহলে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। কিছু পেঁয়াজ কুচি করে নেব, একদম মিহি করে কুচি করতে হবে। যদি আপনাদের কাছে চপার থেকে থাকে তাহলে পেঁয়াজটা দিয়ে চপ করে নেবেন। যতটা কুচি হবে ততটা কিন্তু টেস্টও ভালো আসে চাটে। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এরপর কিছু শসা কুচি করে নেওয়ার পালা। আমি যেভাবে শসাগুলো কেটে নিচ্ছি আপনারাও সেইভাবে কেটে নেবেন। দেখুন কত ফাইনলি চপ করেছি। কিছু গাজর দেব, গাজর খাওয়া শরীরের জন্য ভালো আর একটু কালারফুল দেখাবে, সেই জন্য গাজরটা দিচ্ছি। আপনাদের কাছে বিট থাকলে আপনি বিটটাও ব্যবহার করতে পারেন। এভাবে গ্রেড করে দিচ্ছি, তাহলে মুখে বেশি লাগবে না। কিছুটা পরিমাণে দেব, বেশি দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র গার্নিশের জন্য। আর রইল ঘুগনি। ঘুগনিটার রেসিপি কিন্তু আমি আগে থেকেই আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তবে আমি আবারও ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেব। কিছু লঙ্কা কুচি করে নিচ্ছি, আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেরকমভাবেই লঙ্কাটা ব্যবহার করবেন। আমি এখানে 2টো লঙ্কা কুচি করে নিয়েছি। কোনো রকম লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করব না, আপনারা চাইলে করতে পারেন। একটু পাকা তেঁতুল জলের মধ্যে গুলিয়ে নেব। তেঁতুল জল হবে না আবার চাট খাবো তা হতে পারে না, তাই তেঁতুল জলটা কিন্তু অবশ্যই দরকার। তেঁতুলের পাল্পটা নিয়ে এটা নিংড়ে ফেলে দেব। এরপর সাজিয়ে নেওয়ার পালা। এই রইল পাপড়িগুলো। তাই পাপড়িগুলো কিন্তু এক ফুচকাওয়ালা কাকুর কাছে আমি নিয়ে নিয়েছিলাম কিনে। তবে একদিন অবশ্যই আপনাদের সাথে পাপড়ির রেসিপি শেয়ার করব। আমি বাড়িতেও বানিয়ে থাকি, তবে কিভাবে বানাচ্ছি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আপনারাও এইভাবে ফুচকা কাকুর কাছে কিনে নিতে পারেন। ফুচকাগুলো দিয়ে পাপড়িগুলো দিয়ে উপর থেকে ঘুগনিটা ছড়িয়ে দিচ্ছি। একটু বেশি করে ঘুগনি দেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দিয়ে দিচ্ছি উপর থেকে একটু বেশি করে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম শসা কুচি, গাজর, লঙ্কা কুচি, এরপর দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জলটা। একটু বেশি করে দিলাম, টকটক কিন্তু দারুণ লাগবে খেতে। কি জিভে জল আসছে তো দেখে পড়ে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিন্তু চাট মশলা, আর দিলাম বিট নুন। একটু দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা বলতে জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম কাগজি লেবুর রস। উপর থেকে একটা পাপড়ি ভেঙে দিয়ে দিয়েছি, এরপর উপর থেকে ঝুরি ভাজা। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর বাড়িতে বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।